এই জীবনে কোনো কিছু খাওয়াই বাকি রাখবো না। ঘাস, লতাপাতা যা পাবো সবই খেয়ে নিবো। কি কারো কোনো সমস্যা রয়েছে? সমস্যা থাকার তো প্রশ্নই আসে না। আর আমি আজকে যেটা খাবো সেটা সবাই খায়। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি এর মিষ্টি কুমড়ার ফুলটা দেখতেই তো পাচ্ছেন এর ভিতরে কিন্তু একটা লম্বা ডাঁটার মতন আছে। সেটা কিন্তু আমি রাখবো না, ফেলে দিব। আর এই মিষ্টি কুমড়ো ফুল দিয়ে কি হবে জানেন? চপ হবে। আর এই শীতের সন্ধ্যায় এরকম একটা মচমচে চপ হলে কেমন হয় বলেন তো? আমার তো বেশ লাগে গরম, গরম খেতে। তো এখানে আমি ১ম এ চালের গুঁড়া নিচ্ছি। চালের গুঁড়া নিলে কি হয়? এটা না মচমচে হয়, খেতে দারুণ লাগে। সাথে বেসন দিচ্ছি, মরিচের গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি, পাঁচফোড়ন আর শুকনো মরিচ একসাথে ভেজে নিয়েছিলাম, সেটা গুঁড়া করে নিয়েছি। আর স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মোটামুটি এই সিজনটা আসলে ফুলটা কিন্তু বাজারে পাওয়া যায়। তো একটু, একটু করে পানি নিয়ে আমি কিন্তু খামিরটা তৈরি করে নিব। তো দেখতেই তো পাচ্ছেন, বেশি পাতলাও না আবার ঘনও না। আমি একটা ডিম দিচ্ছি। চাইলে আপনারা নাও দিতে পারেন। তবে ডিম দিলে না খেতে ভীষণ স্বাদের হয়। আমার মাকে দেখতাম সবসময় এই বড়াটা ভাজার সময় না ডিম দিত। আর ডিম দিলে এটা খেতে অনেক ভালো লাগে। তো আমরা এটা বড়াই বলে থাকি, কুমড়ো ফুলের বড়া, মিষ্টি কুমড়ো। তো অনেকে এটা চপও বলে। তো দেখতে তো পাচ্ছেন এরকম করে আমি সবগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো নিচ্ছি আর কোথায়। তো একটা ১ম এ আপনাদের দেখালাম কিভাবে করতে হয়। আরেকটা আমি তেলটা আগে দিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ফুলগুলো বেশি করে নিয়েও নিতে পারেন। একসাথে ৩-৪ টা ফুল যদি দিয়ে নেন তাহলে কিন্তু ওই বড়াটা আরও মোটা হয়। দেখতে তো পাচ্ছেন কিরকম জমে গেছে। আমার কাছে খুব ভালো লাগে। আমি একটু সরিয়ে নিচ্ছি। এখানে আমি আরও দিব। আর এই বড়াটা না আপনার সস দিয়েও খাওয়া যায় বা আপনি গরম ভাতের সাথে যদি খেতে চান সেটাও খেতে পারেন। তো সন্ধ্যায় গরম, গরম এটা খেলে আমার কাছে খুব ভালো লাগে। এটা কিন্তু অনেক সময় অনেকে বলে বেগুনের মতনও লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে। এই সিজনে এটা খাবো না তা কি হয়? তো আগে তো কিনে খেতে হতো না। আমাদের নিজের গাছে থেকেই আমার মা তুলে টাটকা, টাটকা ভেজে দিত। আমরা খেয়ে নিতাম। আর এখন খাওয়ার জন্য বাজার থেকে কিনে আনতে হয়। তো আমার বর এটা বাজারে পেয়েছিল তো আমার জন্য নিয়ে আসছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে না দারুণ স্বাদের মচমচে। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।